অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রীয় শোক পালনে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। মরহুমের আত্মার মাগফিরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তারা আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। যেমনটি শুনছিলেন, রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা এএফ হাসান আরিফের দাফন সম্পন্ন হচ্ছে। এ নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, হাসান আরিফের দাফনের বিষয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে? দেখুন, আগে থেকে বলা হয়েছিল যে শুক্রবার যখন তিনি মারা গেছিলেন যে আজকে তাকে সমাহিত করা হবে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে বেলা 10টার দিকে। আমরা দেখেছি যে বেলা 10টার কিছু আগেই তার যে মরদেহবাহী যেই গাড়িটি রয়েছে সেখানে করে তাকে কিন্তু এই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে আসা হয়েছে এবং তারপরেই আমরা দেখেছি যে তার দাফনের যে প্রক্রিয়া সেটি কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা এখানে সরকারি উচ্চপদস্থ অনেক কর্মকর্তাকে দেখেছি, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু আসলে এখানে এসেছেন এবং তিনি এসে কিন্তু এখানে যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতার সঙ্গে তিনি এখানে রয়েছে। অন্যান্য উপদেষ্টাদেরকে এখনো আমরা সেভাবে দেখিনি, তবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা দেখেছি এবং তিনি শুক্রবারে মারা যাওয়ার পরই আমরা দেখেছি প্রথম নামাজের জানাজা কিন্তু ধানমন্ডিতে হয়েছিল, তারপরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা নামাজ হয়েছিল এবং তৃতীয় জানাজা তার সচিবালয়ে হয়েছিল। তারপরেই যেহেতু তার ছেলে দেশের বাইরে থাকে সেজন্য অপেক্ষা করা হয়েছিল, তার যে মরদেহ সেটি সিএমএইচে রাখা হয়েছিল। তারপরেই আজকে তাকে এই যে দাফন সেটির যে কার্যক্রম সেটি কিন্তু আসলে হচ্ছে। আপনি শুধু জানেন যে এই উপদেষ্টা হাসান আরিফ উনি কিন্তু সরকারের বেশ কয়েকটি বড় বড় পদে কর্মরত ছিল। আগের সরকারের সময় আমি যদি বলি সেই সময়তে হোসেন মোহাম্মদ এরশাদ আমলেও তিনি কিন্তু সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। তারপরে 85 থেকে 96 সালে কিন্তু তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি কিন্তু 2001 থেকে 2005 সাল পর্যন্ত বিএনপি আমলেও তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন। হঠাৎ করে উপদেষ্টা মণ্ডলীতে থাকাকালীন সময় আমরা দেখেছিলাম যে তিনি কিন্তু বার্ধক্য করেন এবং তার বেশ কিছু রোগ শোকের কারণে তিনি শুক্রবারে মারা যান। তখনই বলা হয়েছিল যে তার ছেলে দেশে আসার পরে তার যে দাফন সেই কাজ কিন্তু সম্পাদন হবে, সেই অনুযায়ী কিন্তু আজকে কিছুক্ষণ আগেই তার দাফন এখানে সম্পন্ন হলো। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।